আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি বেতের শাক নিয়েছি। বেতের শাকটা বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই বেতের শাকটা কিভাবে ভাজি করব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। শাকের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কাটাটা দিয়ে দিলাম। ওর সাথে আমি লবণ দিয়ে শাকটা আমি কিন্তু আগে সিদ্ধ করে নেব। এখন আমি শাকটা নিয়েছি দেখুন লবণ দিয়ে দিলাম। দিয়ে চুলায় আমি সিদ্ধ বসিয়ে দেব এটা। এই যে চুলায় আমি ভাপে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু ভাপ আসলে ঢাকনাটা খুলে নেব। বেশিক্ষণ ঢেকে রাখবো না। তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। শাকটা সবুজ, সবুজ থাকলে ভাজি খেতে শাক সিদ্ধ হয়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে একটা ডালচিনিটা আমি একটু নরম করে নিয়েছি। শাক ভাজিটা একটু নরম, নরম হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে শাকটা। সিদ্ধ করে পানি শুকিয়ে নামিয়ে নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। শাক ভাজিটা আসলে আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে ভাজলে অনেক ভালো লাগে। এখানে ২-৩ টা শুকনা মরিচ এভাবে ছিঁড়ে দিলাম। দিয়ে এভাবে নেড়েচে শুকনা মরিচটা যখন লাল হয়ে আসবে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন এভাবে নেড়ে-চেড়ে পেঁয়াজ রসুনের কালারটা যখন এরকম বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি এই যে শাকটা দিয়ে দেব। দিয়ে শাকটা ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়ে নেড়ে নেব। যেভাবে পানিটা শুকিয়ে যায়, পানি থাকলে কিন্তু শাক ভাজিটা খেতে ভালো লাগবে না। অবশ্যই শাকটা হাই হিটে ভাজার চেষ্টা করবেন। এই দেখুন শাকটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা লাগে। এই যে ধরুন আমার শাক ভাজিটা হয়ে গেছে। আমি সাথে শুকনা মরিচ, কাঁচা মরিচ নিয়ে নিলাম। আপনারা শুকনা মরিচ নিতে পারেন। শাক ভাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। আর আপনাদের কাছে তো আমার ভিডিওটি ভালো অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।